একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অর্থাৎ এনএসপি নিয়ে। এনএসপি যারা এবছর পাস করেছে তাদেরকেও করতে হবে, এবং যারা আগে পাস করে আছে, যারা অলরেডি টাকা পাচ্ছে, রিনিউয়ালের জন্যও তাদেরকে এই পদ্ধতি কিন্তু এবছর থেকে করতে হবে। সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে একটা সিস্টেম চালু করেছে, সেটা হচ্ছে ওটিআর। ওটিআর কি না, ওয়ান টাইম রেজিস্ট্রেশন, অর্থাৎ এটা একটা ফেস আইডি দিয়ে, আধারের সাথে ফেস আইডি ম্যাচ করিয়ে এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার তৈরি করতে হবে। সেই পদ্ধতিটা নিয়ে আজকে আমি এই ভিডিওটা করব। এই পদ্ধতিটা না করলে কোনোভাবেই কিন্তু রিনিউয়াল করতে পারবে না। রিনিউয়ালের জন্য যারা গত বছর করেছে তাদের রিনিউয়ালের জন্যে তাদেরকেও এবছর এই পদ্ধতি মেনটেন করতে হবে। তো চলুন আজকে আমরা দেখে নেব সেই সংক্রান্ত নোটিফিকেশন। OTR related instruction to the students who have applied on National Scholarship Portal অ্যাসেসমেন্ট ইয়ার 2023-24। ইনস্ট্রাকশনটা কি বলছে না, এনএসপি আর্লিয়ার লঞ্চড দ্য ফেস অথেন্টিকেশন সার্ভিস ইন AY 2023-24 and it was optional for the student to perform their face authentication। অর্থাৎ এটা গত বছর থেকেই কিন্তু চালু হয়েছিল, কিন্তু সেটা ছিল অপশনাল। এবারে কিন্তু সেটা অপশনাল থাকবে না। এনএসপি হ্যাজ জেনারেটেড দ্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার ফর দ্য স্টুডেন্টস হু হ্যাভ পারফর্ম দ্য ফেস অথেন্টিকেশন ইন অ্যাসেসমেন্ট ইয়ার 2023-24 and the same has been sent to the applicant through SMS on their registered mobile number। তাদেরকে কিন্তু অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছিল রেজিস্ট্রেশন নাম্বারটি। যদি তারা ভুলে যায় তাহলেও সেটা রিকভার করা যাবে। আমি সমস্ত কিছু এই ভিডিওটার মাধ্যমে বলবো। যদি তাদের কাছে সেই মোবাইল নাম্বারে SMS না থেকে থাকে তাহলেও আধার কার্ড নাম্বার দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা পাওয়া যাবে। Students who have received the OTR number can directly apply the scholarship NSP portal. In case the students has not received the OTR number through SMS, OTR number can be received using No Year OTR available on National Scholarship Portal। এই জায়গা থেকে কিন্তু তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে অ্যাপ্লাই করতে পারবে। তো আমি সব লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে আমি এই লিঙ্কটাতে যখন ওপেন করছি তখন কি উঠছে। এখানে দেখো অপশন উঠছে যে ফর স্টুডেন্টস নো ইয়োর ওটিআর অর রেফারেন্স নাম্বার। অর্থাৎ এখান থেকে কি করতে হবে না, কিছুই না, জাস্ট আধার নাম্বারটা বসাবে। আধার নাম্বার বসানোর পরে এখানে যে ক্যাপচা কোড আছে ক্যাপচা কোড মারবে এবং সাবমিট করবে। সাবমিট করা মাত্রই তোমার যে ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন যে নাম্বার, সেই ওটিআর নাম্বারটা কিন্তু তুমি পেয়ে যাবে। তোমার মোবাইলে SMS-এও চলে আসবে এবং তুমি এখান থেকে কিন্তু দেখতে পাবে। যদি SMS না আসে এই নাম্বারটা কিন্তু নোট করে রেখে দিতে হবে। এটা হচ্ছে ওটিআর যারা আগে করেছিল, হারিয়ে গেলেছে কোনো মতে, তাদের জন্য। এখন প্রশ্ন হচ্ছে যারা করেনি তারা কিভাবে করবে। আমরা চলে যাব এর পরবর্তী স্টেপে। তার আগে একটু বলে নিই যে SMS-টা কিভাবে যাচ্ছে। না, SMS-টা যাচ্ছে এইভাবে: ডিয়ার স্টুডেন্টস, ইউর রেফারেন্স আইডি টু জেনারেট ওয়ান টাইম রেজিস্ট্রেশন ইজ দিয়ে দিয়েছে। প্লিজ ডাউনলোড NSP OTR অ্যাপ অ্যান্ড কমপ্লিট ইউর ফেস অথেন্টিকেশন টু জেনারেট ইউর OTR। এই রেফারেন্স নাম্বারটা কিন্তু দরকার। এই রেফারেন্স নাম্বারটা ছাড়া কিন্তু রেজিস্ট্রেশন OTR যেটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন সেটা কিন্তু ক্রিয়েট করা যাবে না। ঠিক আছে, এটা কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস, এটা কিন্তু যত্ন করে রাখতে হবে এবং সাথে সাথে করে নেওয়া দরকার পরবর্তী প্রসেসটা। আমরা এরপরে পরবর্তী প্রসেসটা করে নেব। এবারে বলি পদ্ধতিটা কীরকম। না, প্রথমে যেতে হবে না আধার মানে প্লে স্টোরে গিয়ে দুটো অ্যাপ কিন্তু ডাউনলোড করতে হবে। যে অ্যাপগুলোর লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে। এখানে যে অ্যাপটা হবে সেটা হচ্ছে আধার ফেস আরডি। এই অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে এটা কিন্তু ওপেন হবে না, এটা ওপেনের কোনো জায়গা থাকবে না। এই অ্যাপসটা ওপেন হবে না। এটা ওপেন হবে কোন অ্যাপ দিয়ে না, এটা ওপেন হবে যখন ফেস অথেন্টিকেশন করব, ঠিক
সেই সময় এই অ্যাপের সাহায্যে, আধারের সাহায্যে অথেন্টিকেশনটা হবে। মনে রাখতে হবে, আধারের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবেই, তবেই কিন্তু এগুলো সম্ভব। অর্থাৎ কোনো স্টুডেন্টের যদি আধারের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত না থাকে, সে যদি এনএসপি পোর্টালে রেজিস্ট্রেশন বা ফেস অথেন্টিকেশন করতে চায়, তাহলে কিন্তু তার হবে না। তো ফেস অথেন্টিকেশন অ্যাপ, ওয়েলকাম টু এনএসপি ফেস অথেন্টিকেশন, লগ ইন অ্যাজ অ্যাপ্লিক্যান্ট। লগ ইন অ্যাজ অ্যাপ্লিক্যান্টের উপর যখনই ক্লিক করা হবে, সাথে সাথে কি হবে না, নেক্সট একটা পেজ আসবে, সেখানে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন ফ্রেশ অর রিনুয়াল, অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড। অ্যাপ্লিকেশন আইডি কোনটা না, সেই স্টুডেন্টটা যে অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড দিয়ে এনএসপি পোর্টালের মাধ্যমে সে পরীক্ষা দিয়ে আহ, সে স্কলারশিপটা পেয়েছে, তো সেই যে অ্যাপ্লিকেশন আইডি এবং তার যে পাসওয়ার্ড, সেই অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে লগ ইনটা হবে, সে রিনিউয়াল হোক আর ফ্রেশ হোক। এটা লগ ইন করার পরে কীরকম আসবে না, আমি দুটো জিনিস নিয়ে বলছি। এক হচ্ছে যারা রিনিউয়াল করবে তাদের ফেস অথেন্টিকেশনটা আগে করতে হবে, তারপরে এবছর যারা আবার পেয়েছে তাদেরকেও কিন্তু এই পদ্ধতিতে আসতে হবে। তো এই পদ্ধতিতে আসার জন্য কি করতে হবে না, যারা নতুন পেয়েছে তাদেরকে করতে হবে রেজিস্ট্রেশন, অর্থাৎ তাদেরকে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে। এই যে অ্যাপ্লিকেশন লগ ইন এটা যেটা করেছি, এটা কিন্তু শুধুমাত্র রিনিউয়ালদের জন্য, ঠিক আছে? ফ্রেশ এবং রিনিউয়াল অর্থাৎ রেজিস্ট্রেশন হয়ে গেছে, সেই রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে কিন্তু এই অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ডটা, রেজিস্ট্রেশন প্রসেসটা কোথা থেকে করব না, রেজিস্ট্রেশন প্রসেসটা এইটা বলে নিই, তারপরে আমি বলে দিচ্ছি। তো আমি এই অ্যাপসটা ওপেন করার পরে রিনিউয়াল অপশনটা ক্লিক করে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। লগ ইন করার পরে কীরকম আসবে না, আমার এরকম ধরনের আসবে, ইওর অ্যাপ্লিকেশন আইডি, এটা টাইপ হচ্ছে রিনিউয়াল বা ফ্রেশ, আধার নাম্বার দিয়ে দেবে, আধার হোল্ডার সেলফ। এখানে চেক বক্সে ক্লিক দেব, প্রসিড টু ফেস অথেন্টিকেশন। প্রসিড টু ফেস অথেন্টিকেশনে ক্লিক দেওয়ার পরে কি ধরনের আসবে আমরা একটু দেখে নিই। এরকম ধরনের একটা স্ক্রিন আসতে পারে। আফটার ক্লিকিং অন ইকিউআইসি উইথ ফেস অথ, বিলো স্ক্রিন উইল বি অ্যাপিয়ার। এখানে কি কি আছে না, রেফারেন্স নম্বর। রেফারেন্স নম্বরটা যদি ভুলে যায় তাহলে ফরগেট রেফারেন্স নাম্বার থেকে কিন্তু আধার নাম্বার বসিয়ে আবার পাওয়া যাবে। আর একটা কথা বলি, রেফারেন্স নাম্বারটা রিনিউয়ালের ক্ষেত্রে সে অলরেডি পেয়ে গেছে, বা যদি ভুলে যায় সে পাবে। আর যারা নতুন তাদের ক্ষেত্রে কি রকম, যারা এবছর প্রথম করবে তারা যেটা করবে সেটা হচ্ছে, যখন রেজিস্ট্রেশন করবে পোর্টালেতে, অর্থাৎ নতুন এবছর যারা পেয়েছে তারা যখন রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশনের সময়তেই রেফারেন্স নাম্বারটা তাদেরকে এসএমএস করে পাঠিয়ে দেওয়া হবে। বাকি পদ্ধতি সেম, এটুকুই শুধু রিনিউয়াল এবং ফ্রেশের সঙ্গে তফাৎ। ফ্রেশ হলে রেজিস্ট্রেশন যখন করবে পোর্টালেতে, অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড জেনারেট হবে, সেই অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড জেনারেট হওয়ার সাথে সাথেই তার কি হবে না, একটা রেফারেন্স নাম্বার চলে যাবে। আর যারা রিনিউয়াল করছে তারা তো হয়েই আছে রেজিস্ট্রেশন নাম্বার, ফলে তার অ্যাপ্লিকেশন আইডি, তার পাসওয়ার্ড সব আছে, ফলে সেই রেফারেন্স নাম্বারটা তার মোবাইলে থাকবে। যদি ভুলে যায় তাহলে একে ইউকিউআইসি করার সময় ফরগেট রেফারেন্স নাম্বার থেকে সে পেয়ে যাবে। তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে ওটিপি এখানে ভরে দেওয়ার পরে এবং এই ক্যাপচা কোডটা ভরে দেওয়ার পরে কীরকম আসবে না, এই ধরনের একটা পেজ আসবে, স্টুডেন্ট নেম, প্রসিড ফর ফেস অথেন্টিকেশন, বা এরকম ধরনের পেজও কিন্তু আসতে পারে। দেখিয়ে দিচ্ছি, এই যে প্রসিড ফর ফেস অথেন্টিকেশন, এটা হবে। ক্লিক করলেই কি হবে না, ওই যে আধার বেস যে আরডি যে অ্যাপসটা ছিল, সেই অ্যাপসটার মাধ্যমে ক্যামেরা অন করতে চাইবে। অর্থাৎ তখন কি করতে হবে না, তখন যেটা করতে হবে না, ফোনেতে কিছু পারমিশন চাইবে, ক্যামেরা এইসবে কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনগুলো অবশ্যই কিন্তু অ্যালাউ করতে হবে। অ্যালাউ করে দেওয়ার পরে কিন্তু ক্যামেরাটা অন হয়ে যাবে। ক্যামেরাটা অন হয়ে যাবার পরে যেটা হবে, কীভাবে ফোনটাকে সামনে রাখতে হবে সেই ছবিটা একবার দেখে নিই। ছবিটা যেটা রাখতে হবে ভালো করে একবার দেখে নাও, গাইড ফেস অথেন্টিকেশন। এইরকমভাবে মাঝেরটা আমার নিয়েছে, এরকম সাদা, এরকম দেখুন একটু আলো মধ্যে রাখতে হবে মুখের যেটা, এবং মোবাইলটা যেটা রাখতে হবে
মোবাইলটা রাখতে হবে এই দুটো ক্রস হেলিয়ে নয়, একবারে নাকের সোজাসুজি ফ্রন্ট ক্যামেরাটা থাকবে, নাকের সোজাসুজি একটু ডিস্টেন্সে ফ্রন্ট ক্যামেরাটা থাকবে। চোখ কিন্তু তাকিয়ে থাকতে হবে এবং চোখের সাহায্যেই কিন্তু এই অথেন্টিকেশনটা হবে। এরপরে এখানে কি করতে হবে, আই এম অ্যাওয়ার অফ দিস, ডু নট শো মি এগেন, এখানেতে চেকবক্সে ক্লিক দিতে হবে বা না দিতেও পারো। তারপরে প্রসিড, যদি এটা দেখা যায় যে এনেবল না হচ্ছে তাহলে এখানে ক্লিক দিয়ে এখানে প্রসিড। প্রসিড করার পরে কি হবে না, প্রসিড করলে আমার যেটা দেখাবে সেটা হচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি ফিল দ্য ফর্ম অ্যান্ড ইউর ওটিআর নাম্বার ইস এত এবং পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ট ইউর মোবাইল নাম্বার। তাহলে এরকমভাবে কিন্তু একটা সুন্দর ওটিআর নাম্বারটা কিন্তু এসএমএস এর মাধ্যমে চলে যাবে এবং ছবিটা যেটা দেখতে লাগবে সেটা হচ্ছে এরকম ধরনের, যে আধার ফেস অথেন্টিকেশন ইজ সাকসেসফুল। এবারে কন্টিনিউ, কন্টিনিউ করার পরে এবারে লগ ইন পেজ আসবে। সেই লগ ইন পেজেতে রেফারেন্স নাম্বারটা আইডিটা অর্থাৎ ওটিআর দিয়ে কিন্তু এরপর থেকে যতবার করা যাবে সমস্ত কিন্তু ওটিআর নাম্বার দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। এটা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার জন্য এই পদ্ধতিটা নিয়ে আসা হচ্ছে। এবারে অ্যাপ্লিকেশন যেখান থেকে করবে তার লিঙ্কটা আমি একবার দেখিয়ে দিচ্ছি কোথা থেকে অ্যাপ্লিকেশনটা করা হয়। আর একটা কথা বলে দিই যে এক্ষেত্রে যদি মাইনর কোনো স্টুডেন্ট হয় যার আধারের এখনো পর্যন্ত কোনো বায়োমেট্রিক কিছু হয়নি, সেক্ষেত্রে কিন্তু তার লিগ্যাল গার্জেন বা বাবা মায়ের আধার, বাবার আধার দিয়েও কিন্তু এই কাজটা করা যাবে। তো আর এবারে কি করব না, এই পোর্টালটা ওপেন করতে হবে রেজিস্ট্রেশনের জন্য বা অ্যাপ্লিকেশনের জন্য। এখানে লগ ইন করলে লগ ইনে চলে যাবে যদি আমার অ্যাকাউন্ট থাকে, আর যারা নতুন ফ্রেশ তারা এখান থেকে এই লগ ইন পেজেতে গিয়ে এখান থেকে তাদেরকে এই আই হ্যাভ রিড এর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার নেক্সট করব, নেক্সট করার সাথে সাথে এখানে কি চাইছে, মোবাইল নাম্বার চাইছে। মোবাইল নাম্বার দিলেই কিন্তু গেট ওটিপি, এটা রেজিস্ট্রেশন হচ্ছে, গেট ওটিপি, ওটিপি এখানে বসানো হবে, এখানে ক্যাপচা কার্ড বসানো হবে, ভেরিফাই করা হবে। ভেরিফাই করলেই কি হবে, ইকেওয়াইসি, ইকেওয়াইসি অলরেডি হয়েই থাকবে। ইকেওয়াইসি যদি না হয়ে থাকে নতুন, নতুন তো তারপরে ইকেওয়াইসিটা ওই এটা রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার পরে কেওয়াইসিটা হয়ে যাওয়ার পরে ফিনিশ করলে তারপরে তার কিন্তু একটা রেফারেন্স নাম্বার কিন্তু জেনারেট হয়ে যাবে। এবং যারা রিনিউয়াল তারা লগ ইন পেজ থেকে কিন্তু এই যে রেফারেন্স আছে, এন্টার ওটিআর নাম্বার এবং পাসওয়ার্ড, এগুলো ক্যাপচা দিয়ে সে কিন্তু পরবর্তী ফর্মটাতে কিন্তু এন্ট্রি নিতে পারবে এবং রিনিউয়ালের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এই হলো এই বছরের ক্ষেত্রে এনএসপি পোর্টালের নতুন যে বায়োমেট্রিক অর্থাৎ ফেস অথেন্টিকেশন মাধ্যমে যে অ্যাপ্লিকেশন তার করার নিয়মাবলী। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন।